মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সাথে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি কিছু ব্যস্ততার কারণে ব্লগটা তেমনভাবে করতে পারছিলাম না, কিন্তু আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো আর বেশি দেরি না করে আজকে ব্লগটা লাস্ট পর্যন্ত দেখো তোমরা। প্রতিদিনের মতো আজও আমি নিজের যত্ন নিই। প্রথমে সকালে ঘুম থেকে উঠে গরম জল খেয়ে নিই, তারপর চটপট স্নানটা সেরে নিই, তারপর গীতা পাঠ করে মনকে একটু শান্তি দিই। তারপর আমি সকালে নাস্তাটা করে নিই। নাস্তায় ছিল দুধ, রুটি, ছোলা। নাস্তাটা সারার পর আমার আজকে সকালে কাজ হচ্ছে, ঠাকুমা চাল কুড়িয়ে রেখেছিল, তো এইগুলিকে ভাজাতে যেতে হবে। আজকে প্রচুর রোদও দিয়েছিল আর আমার যেতে দেরিও হচ্ছিল, তাই ভাবছিলাম ওখানে গিয়ে অনেক দাঁড়িয়ে থাকতে হবে, অনেক লাইন পড়ে গেছে। আর গিয়ে দেখি সত্যি হয়, 10 থেকে 11টা বস্তায় চাল নিয়ে এসেছে সবাই ভাজানোর জন্য। আর তোমরা দেখো কেমন করে মুড়িটি ভাজছে। এই দেখো কাকু একটা বস্তা নিয়ে যাচ্ছে আর ওই চোঙার মতন জিনিসটিতে ওগুলি ঢালবে। এই চালগুলি হচ্ছে এই মুড়ি কলের মালিকদের, এরা মুড়ি ব্যবসা করে, তাই মুড়িগুলি এমনি রোদে শুকোতে দিয়েছে। যেখানে আগুন জ্বলছে সেখানে মাঝে মধ্যে ইচিড়িয়ে দিতে হয়, তাহলে একটু তাপটা বেড়ে যায়। একটু পরে আমার লাইন চলে আসে, আমি বস্তা নিয়ে রেডি থাকি। আর মুড়ি কেমন করে ভাজছে দেখে নাও তোমরা। আমার মুড়ি ভাজা হয়ে গেলে আমি পয়সাটা দিয়ে ঘরকে চলে আসি এবং মুড়িগুলি ঘরে তালায় মেলে রেখে দিই, কারণ একটু লাল হয়ে গিয়েছিল। রাখালি কাজে যেতে হবে, তাই মুড়িটা জলদি জলদি খেয়ে নিই। এরপর আমি ছাগলগুলিকে নিয়ে রাখালি কাজে বেরিয়ে পড়ি। আর আজকে প্রচুর রোদ দিয়েছিল। আর আজকে কি বলবো, একটা নতুন সদস্য আমার রাখালিতে যোগ দিয়েছে। এই যে 4টা ছানা বাচ্চা দেখছো, এগুলিকে আজকে প্রথম আনলাম রাখালিতে। তো দেখি কেমন ঘাস খায় না খায়। বাড়ি থেকে আমাদের মহাবনটা কিছু দূরে, তাই হাঁটতে হাঁটতে একটু পরে মহাবনে পৌঁছে যাই। দেখো এটা হচ্ছে আমাদের মহাবন। আমি কিছুটা দূরে নিয়ে গিয়ে ছাগলগুলি ওখানে চড়াবো। ছাগলগুলি যেখানে চড়াবো ভাবছিলাম সেখানে পৌঁছে গেছে। এই দেখো ছাগলগুলি। তো চারিদিকে কাশফুল আর ধান ক্ষেতের সবুজ পরিবেশ। তোমরাই দেখো আজকের এই রাখালির ভিউটি, তোমরা দেখো। আর অল্প দিন পরেই দুর্গাপুজো শুরু হয়ে যাবে। আর এদিকে কাশফুলের সমারোহ চারিদিকে ছড়িয়ে রয়েছে। তো একটা বাজার পর আমি বাড়ির দিকে যাব, কারণ এখন ছাগলগুলির পেটও ভরে গেছে আর আমি প্রচুর ক্লান্ত হয়ে গেছি। তাই যে ঘরের দিকে রওনা দিলাম। বাড়ি ফিরে খুবই ক্লান্তি ক্লান্তি ভাব লাগছিল, কিন্তু এই যে দেখি মা কত সুন্দর মেনু করেছে। কাল্লা ভাজা, ভেন্ডি ভাজা, ঝিঙে পোস্তু, মুগ কলাইয়ের ডাল। ঠাকুমা বলে মুগ কলাইয়ের ডাল খেলে ঠান্ডা থাকবি। আর এদিকে কাগজি, নুন, ঘি, আর কি চাই। এই ছোট্ট খুশিগুলোই দিনটাকে সুন্দর করে তোলে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ছোট্ট এই গ্রামের জীবনের গল্প শোনার জন্য ধন্যবাদ। আগামী ব্লগে দেখা হবে। টাটা।